আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বি মুভির গল্প শুনব। আমরা সবাই জানি মৌমাছি মধু তৈরি করে, কিন্তু সেই মৌমাছিরা যদি মধু তৈরি করা বন্ধ করে দেয় তাহলে কি পরিণতি হবে, সেই গল্পই আজ আমি আপনাদেরকে শোনাবো। চলুন তাহলে বেশি কথা না বলে গল্পটা শুরু করি। সিনেমার শুরুতে আমাদেরকে ব্যারিকে দেখানো হয়। ব্যারি হলো এই সিনেমার মূল ক্যারেক্টার। ব্যারি এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, অর্থাৎ তারা পড়াশোনা শেষের দিকে। সে রেডি হয়ে নিচে আসে, তার বাবা মার কাছে যায়। তারা ভীষণ খুশি ছিল, কারণ তাদের সন্তান গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে। বাড়ি থেকে বের হয়ে রাস্তায় তার বন্ধু অ্যাডামকে পিক করে গ্যালারিতে যায়। সেখানে ক্লাসের সবাই উপস্থিত ছিল। প্রিন্সিপাল সবাইকে শুভেচ্ছা জানায় আর বলে, এখন তোমাদেরকে যেতে হবে ফ্যাক্টরিতে, যেখানে তোমরা তোমাদের পছন্দ মতো চাকরি করতে পারবে। এরপর তাদেরকে ওই কাজের জন্য ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। এখানে একটা টিচার তাদেরকে জানায় কিভাবে এই ফ্যাক্টরিতে মধু তৈরি করা হয়। সে তাদেরকে বলে, কিছু মৌমাছিরা বাহির থেকে ফুলের রস নিয়ে আসে এবং পরবর্তীতে সেটা মধুতে পরিণত করা হয়। ফ্যাক্টরিতে ঘুরতে ঘুরতে তারা এমন একটা জায়গায় আসে যেখানে মৌমাছিরা এক ভিন্ন ধরনের হেলমেট আবিষ্কার করার চেষ্টা করছে, যাতে করে বাইরের শত্রুদের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। কিছুক্ষণ পর সেখানে বিশেষ ধরনের মৌমাছি এসে প্রবেশ করে। ফুল থেকে ফুলের রস কালেক্ট করা ছিল এদের কাজ। এদেরকে পোলেন জোকস বলা হতো। ফুলের থেকে রস সংগ্রহ করা মৌমাছিরা ছিল খুবই শক্তিশালী, কারণ তারা সব থেকে কঠিন কাজটা করত। সব মৌমাছির থেকে কিছু মৌমাছিকে বেছে নেওয়া হতো এই কঠিন কাজ করার জন্য। ব্যারি এবং অ্যাডাম দুজনেই খুবই ইমপ্রেস হয়। এখানে কিছু মেয়ে মৌমাছি ছিল। ব্যারি এবং অ্যাডাম তাদের সঙ্গে মজা করতে থাকে। তখন সেখানে একটা পোলেন চোখ চলে আসে আর বলে যে, তোমরা যদি এতই শক্তিশালী হও তাহলে চলো আমাদের সাথে বাইরে একটু ঘুরে আসি। ব্যারি অনেক কৌতূহলের বশে রাজি হয়ে যায়। এরপর রাতে যখন ব্যারি তার ঘরে ফিরে আসে, তার বাবা মা তাকে জিজ্ঞাসা করে সে কোন চাকরিটি সিলেক্ট করেছে। ব্যারি তখন বলে, আমি সারা জীবন একই চাকরি করতে পারবো না, বিশেষ করে এই মধুর চাকরি। এটা শুনে তার বাবা অনেক রেগে যায় এবং বলে, সারা জীবন আমি এই চাকরি করেছি আর তোমাকেও এখন এই চাকরি করতে হবে। পরের দিন অ্যাডাম এবং ব্যারি যায় চাকরির জন্য। সেদিন আরও অনেক নতুন মৌমাছি এসেছিল চাকরির জন্য। এরপর যখন অ্যাডামের সিরিয়াল আসে, এতগুলো জব সেন্টার দেখে সে বুঝতে পারছিল না সে কোন চাকরিটা করবে। অ্যাডাম তখন ব্যারিকে জিজ্ঞাসা করে সে কোনটা সিলেক্ট করবে, কিন্তু সে পেছনে তাকিয়ে দেখে ব্যারি সেখানে নেই। এরপর ব্যারিকে সে কল করে এবং ব্যারি তখন বলে, সারা জীবন একই চাকরি করার আগে আমি একটু বাইরে বের হয়ে দেখতে চাই। ফোন রেখে দিয়ে ব্যারি তখন সেই পোলেন জোকস মৌমাছিদের কাছে আসে। সেখানকার একটা ক্যাপ্টেন তাকে ভেতরে ঢুকতে বারণ করে, কিন্তু সেখানে থাকা কিছু মৌমাছি রিকোয়েস্টে ব্যারিকে ভেতরে ঢুকতে দেয়। ক্যাপ্টেন তখন বলে, বাইরে বৃষ্টি হতে পারে আর এর কারণে তোমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। ক্যাপ্টেন আরও বলে, মানুষের সঙ্গে কথা বলবে না, এটা আমাদের রুলসের বাইরে। এরপর ব্যারি এবং বাকি মৌমাছিরা মৌচাক থেকে বের হয়ে আসে। ব্যারি এই প্রথমবার বাইরের দুনিয়া দেখতে পেল। সে তো খুবই খুশি, কারণ তার কাছে সব কিছুই সুন্দর লাগছিল। তারা সবাই একটা ফুলের বাগানে চলে যায়, যেখানে নানা ধরনের ফুল ছিল। বাকি মৌমাছিগুলো একটা মেশিনের সাহায্যে মধু সংগ্রহ করছিল। ব্যারি আরও জানতে পারে তারা মধু সংগ্রহের পাশাপাশি পরাগায়নের কাজও করে থাকে। যত বেশি পরাগরেণু থাকবে তত বেশি মধু হবে। অন্য একটা মৌমাছি তাকে বুঝিয়ে বলে, প্রত্যেকটা ফুলের মধ্যে পরাগরেণু থাকে, যার ফলে বংশবৃদ্ধি হয়। এর সাহায্যে মূলত উদ্ভিদের বংশ বিস্তার হয়। যাই হোক, কিছুটা দূরে তারা আরও কিছু ফুল দেখতে পায়। যখন তারা কাছে যায় তখন বুঝতে পারে এগুলো আসলে ফুল নয়, এগুলো টেনিস বল। ব্যারি যেহেতু বাইরের দুনিয়া সম্পর্কে কিছুই জানতো না, তাই সে একটা বলের সঙ্গে লেপ্টে থাকে। এরপর একটা মেয়ে এসে বলটা অনেক উঁচুতে মারে। বলটা একদম স্টেডিয়ামের বাইরে চলে যায়। ব্যারি ধাক্কা খেয়ে একটা গাড়ির মধ্যে ঢুকে পড়ে। গাড়িতে থাকা মানুষগুলো ভয় পেয়ে ব্যারিকে তাড়ানোর চেষ্টা করে। ব্যারি অনেক কষ্টে গাড়ি থেকে বের হয়ে আসে। এরপর মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টিটা ব্যারিকে একটু বিপদেই ফেলে দেয়। বৃষ্টির কারণে সব জানালা বন্ধ ছিল, কিন্তু হঠাৎ একটা জানালা খোলা পেয়ে ব্যারি সেখানে ঢুকে পড়ে। ঘরের মধ্যে ঢোকার কিছুক্ষণ পরে ওড়ার সময় সে একটা লাইটের সঙ্গে ধাক্কা খায়, যার কারণে সে মাথা ঘুরে একটা লোকের খাবারের ভেতরে পড়ে যায়। লোকটা ব্যারিকে দেখে অনেক চিৎকার করতে থাকে, কারণ সে মৌমাছিকে একদমই পছন্দ করতো না। লোকটা ব্যারিকে মেরেই ফেলতে যাচ্ছিল। মারার ঠিক আগ মুহূর্তে ওই লোকটার গার্লফ্রেন্ড সেখানে চলে আসে, যার নাম ভ্যানেসা। সে খুবই দয়ালু ছিল, এসে এই লোকটাকে থামিয়ে দেয়। ভ্যানেসা ব্যারিকে এই যাত্রায় বাঁচিয়ে দেয়। তারপর সে ব্যারিকে বাইরে রেখে আসে।
ব্যারি তো খুবই ইমপ্রেস হয় ভ্যানেসার প্রতি, কারণ সে তার জীবন বাঁচিয়ে দিল। ব্যারি তখন ভাবতে থাকে এই মেয়েটাকে ধন্যবাদ দিতেই হবে, কারণ সে আমার জীবন বাঁচিয়েছে। এরপর ব্যারি অপেক্ষা করতে থাকে আর সুযোগ খুঁজতে থাকে যে কখন ভ্যানেসাকে একা পাবে। ভ্যানেসা কিচেনে একা ছিল, ব্যারি তখন তাকে হাই বলে। মৌমাছি যদি হঠাৎ করে কথা বলে ওঠে তাহলে সে তো যে কেউ ভয় পেয়ে উঠবে। এখানে ভ্যানেসাও ভয় পেয়ে যায়, সে বিশ্বাস করতে পারছিল না যে একটা মৌমাছি তার সঙ্গে কথা বলছে। তখন ভ্যানেসা বুঝতে পারে এটা সেই মৌমাছি একটু আগে যাকে সে বাঁচিয়েছিল। এরপর ভ্যানেসা একটু শান্ত হয়। ব্যারি ভ্যানেসাকে ধন্যবাদ জানিয়ে চলেই যাচ্ছিল, তখন ভ্যানেসা তাকে কফি অফার করে। এরপর দুজনে ছাদে বসে গল্প করতে থাকে এবং কফি খেতে থাকে। তারা দুজনে একে অপরের ব্যাপারে জানতে থাকে এবং খুব তাড়াতাড়ি বন্ধু হয়ে যায়। পরের দিন ব্যারির সাথে অ্যাডামের দেখা হয় ফ্যাক্টরিতে। বাইরে যা যা হয়েছে ব্যারি অ্যাডামকে সবটা খুলে বলে। অ্যাডাম তখন বলে, ঠিক আছে, এবার তো তুমি বাইরের দুনিয়া দেখতে পেরেছো, এখন তো তুমি আমার সঙ্গে ফ্যাক্টরিতে চাকরি করবা। ব্যারি বলে, আমি কখনো মধু তৈরির চাকরি করব না, আর আমার এখন একটা নতুন বন্ধু হয়েছে যার নাম ভ্যানেসা। অ্যাডাম বলে, তুমি কিভাবে মানুষের সঙ্গে কথা বলতে পারলে? তোমার উচিত হয়নি আমাদের রুলস ভঙ্গ করা। কিন্তু ব্যারির মাথায় এসব কথা ঢুকছিল না, কারণ সে ভ্যানেসাকে অনেক পছন্দ করে ফেলেছিল। এরপর বাড়িতে ফিরে এসে সারাদিন ভাবতে থাকে ভ্যানেসার কথা এবং মনে মনে বলে আবারও ভ্যানেসার সঙ্গে আমার দেখা করা উচিত। পরদিন ব্যারি বেরিয়ে পড়ে মৌচাক থেকে ভ্যানেসার সঙ্গে দেখা করার জন্য। ভ্যানেসা একজন ফ্লোরিস্ট ছিল, অর্থাৎ তার একটা ফুলের দোকান ছিল। এরপর ব্যারি ভ্যানেসার সঙ্গে একটা শপিং মলে যায়। এই প্রথম ব্যারি কোনো শপিং মলে এসেছে। ব্যারি শপিং মলে গিয়ে দেখতে পায় তাদের তৈরি করা মধু একটি কৌটার ভিতর রয়েছে। সে কিছুই বুঝতে পারছিল না যে তাদের তৈরি করা মধু এখানে কি করে এলো। ভ্যানেসা বলে, মধু আমাদের অনেক পছন্দ, এগুলো আমরা খাই। ব্যারি তখন বলে, এটা তো খুবই অন্যায়, আমরা এত কষ্ট করে মধু সংগ্রহ করি আর এখানে অন্য কারো ছবি দিয়ে মধু বিক্রি করা হচ্ছে। এটা নিয়ে ব্যারির মাথায় ভূত চেপে বসে। সে আজ জেনেই ছাড়বে যে তাদের তৈরি করা মধু দোকানে কি করে এলো। ব্যারি তখন মলে থাকা একটা লোককে বিরক্ত করতে থাকে আর তাকে প্রশ্ন করে যে তোমরা আমাদের মধু কোথা থেকে পাচ্ছ। লোকটা তখন বলে, আমরা ফার্ম থেকে মধু নিয়ে আসি, সেই সাথে একটা ভ্যানও দেখায়। বলে এটা হলো মধু বহনকারীর ভ্যান। এরপর ব্যারি সেই ভ্যানের পিছনে পিছনে যেতে থাকে। রাস্তায় অনেক সমস্যার সম্মুখীন হয়। ব্যারি দেখে সেই ভ্যানটা একটা বড় ফার্মে এসে ঢুকেছে এবং মধু তৈরির কাজ বড় পরিসরেই হচ্ছে। ব্যারি আরও দেখে অনেকগুলো মৌমাছিকে বন্দি করে রেখে তাদের থেকে মধু তৈরি করে নিচ্ছে এবং তাদের মধুগুলো নিয়ে নেওয়া হচ্ছে। ব্যারি সেখানে অনেকগুলো ছবি তুলে নেয় প্রমাণস্বরূপ। ঘরে ফিরে এসে সে তার বাবা মাকে ছবিগুলো দেখায়। ব্যারি বলে, আমাদের মধু কিভাবে চুরি করে নিচ্ছে দেখো। ব্যারির বাবা মা তখন বলে, এগুলো গুজব, গুজবে কান দিতে নেই। আর যদি এটা সত্যিও হয় তাহলে আমরা মৌমাছিরা কী বা করতে পারি, কারণ ওরা তো মানুষ আর আমরা সাধারণ মৌমাছি। ব্যারি তখন বলে, আমরা অনেক কিছুই করতে পারি, আমরা মানুষের কামড় তো দিতে পারি। এর পরের দিন ব্যারি ভ্যানেসার কাছে যায়। সেখানে গিয়ে বলে, আমি কেস করতে চাই মানুষের বিরুদ্ধে, কারণ তারা আমাদের মধু চুরি করে নিচ্ছে। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে আর সেই দিন চলে আসে যেদিন কোর্টে সবাই হাজির হয়। এখানে ব্যারি সকল মৌমাছির হয়ে কেস লড়ছিল। ওদিকে একটা লোক ছিল যে সকল মধু কোম্পানির হয়ে কেস লড়ছিল। ব্যারি তখন বলে, আমরা কত কষ্ট করে মধু তৈরি করি আর এই লোকগুলো আমাদের মধু চুরি করে নেয় এবং আমাদের কোনো ক্রেডিটও দেয় না, এটা তো ভারী অন্যায়। সেই লোকটা বলে, প্রকৃতির সব কিছুই আমাদের জন্য তৈরি করা হয়েছে, আমাদের উচিত এগুলো উপভোগ করা। কোর্টের প্রথম দিনটা ভালো যায় এবং অনেক মানুষও ব্যারিকে সাপোর্ট করে। এরপর ব্যারি ভ্যানেসার বাড়িতে যায় ডিনারের জন্য। সেখানে ভ্যানেসার বয়ফ্রেন্ডও চলে আসে। ভ্যানেসা যখন খাবার আনতে যায়, ভ্যানেসার বয়ফ্রেন্ড তখন বলে, আমি মৌমাছি একদমই পছন্দ করি না। এরপর ব্যারি ওয়াশরুমে যায়, তার সঙ্গে সঙ্গে ভ্যানেসার বয়ফ্রেন্ডও যায়। ব্যারিকে সেখানে মারার চেষ্টা করে। তখনই সেখানে ভ্যানেসা চলে আসে আর তার বয়ফ্রেন্ডকে অনেক বকাবকি করে। সেদিন ব্যারিকে আরও একবার বাঁচিয়ে দেয়। এরপর কোর্টের শুনানির তারিখ চলে আসে। কোর্টে সবাই হাজির হয়। বিপক্ষ দলের উকিল বলে, এই মৌমাছিগুলো মানুষকে অনেক কামড় দেয়। মৌমাছিগুলোর ওপরে ওই লোকটা দোষারোপ করে। এভাবে দোষারোপ করে যাতে মৌমাছিগুলো রেগে যায় এবং সে এই প্ল্যানে সফল হয়। অ্যাডাম গিয়ে বিপক্ষ দলের উকিলকে কামড় বসিয়ে দেয়। এরপর উকিল এমন অভিনয় শুরু করে দেয় মনে হয় অনেক ব্যথা পেয়েছে এবং সে এখনই মারা যাবে।
এখানে আমরা দেখতে পাই অ্যাডাম অনেক অসুস্থ হয়ে পড়েছে, কারণ মৌমাছি যখন মানুষকে কামড় দেয় সে নিজেও অনেক ব্যথা পায়। অ্যাডামের সাথে এমনটা হয়েছে, সে এতটাই অসুস্থ হয়ে পড়ে যে তাকে হসপিটালে ভর্তি করতে হয়। ব্যারি তখন বলে সে দেখেছে মধু ফার্মে মৌমাছিদের এক ধরনের বিষাক্ত গ্যাস দেওয়া হয়, যেগুলো মৌমাছিদের জন্য খুবই বিপজ্জনক। ব্যারি তখন জাজকে অনুরোধ করে আর বলে এগুলো বন্ধ করে দিন। অনেক চড়া বক্তব্যের পর ব্যারি কেসটা জিতে যায়। কোর্ট থেকে যাওয়ার সময় ওই উকিল বলে যে তুমি প্রকৃতির বিরুদ্ধে লড়াই করছো, এটা তোমাদের জন্য ভালো হবে না। এর পরের দিনই মধু কোম্পানি সিল করে দেওয়া হয় এবং বাজারে যত মধু ছিল সব ব্যান করে দেওয়া হয়। অন্যদিকে যে মৌমাছিদেরকে বন্দি করে রাখা হয়েছিল তাদেরকে মুক্ত করা হয় এবং নিজেদের মধু ফেরত দেওয়া হয়, যার ফলে মৌমাছিরা এখন আর কোনো কাজ করে না। তারা কোনো মধু সংগ্রহ করে না এবং পরাগায়নের কাজও করতো না। এখন তারা সবাই শুধু বিশ্রাম করে। এরপর দেখা যায় যেহেতু পরাগায়নের কাজ হচ্ছিল না, তাই ধীরে ধীরে সব ফুল শুকিয়ে এবং ঝরে পড়ে যাচ্ছে। যেহেতু কোনো ফুল আর হচ্ছিল না, তাই ভ্যানিসার ফুলের দোকানটাও বন্ধ হয়ে যায়। ব্যারি হঠাৎ লক্ষ্য করে তাদের কাছে এত মধু থাকা সত্ত্বেও কেউ সুখী ছিল না। ব্যারি তখন ভ্যানিসার কাছে যায় আর বলে আমাদের কাছে এত মধু রয়েছে, তবু কেন জানি না আমাদের মাঝে কোনো সুখ শান্তি নেই। ভ্যানিসা তখন একবার বাইরের দুনিয়াটা দেখায় আর বলে দেখো সব ফুল ঝরে যাচ্ছে আর নতুন কোনো ফুল হচ্ছে না, কারণ তোমরা পরাগায়নের কাজ এবং মধু সংগ্রহের কাজ বন্ধ করে দিয়েছো। এরপর ভ্যানিসা কোথাও যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ব্যারি তখন জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ? ভ্যানিসা বলে দুনিয়াতে এই শেষ কোথাও কিছু ফুল আছে, সেই ফুলগুলো ঝরে পড়ার আগে একবার দেখতে চাই। ব্যারির মাথায় তখন একটা বুদ্ধি আসে আর বলে যেহেতু কিছু ফুল রয়েছে তার মানে তাতে পরাগ রেণু আছে। আমরা যদি এই ফুলগুলো চুরি করে নিই তাহলে এই ফুলে পরাগায়ন ঘটবে এবং নতুন ফুল ফুটবে। ভ্যানিসা ব্যারির এই আইডিয়া শুনে খুবই খুশি হয়। তারা চুপি চুপি সেই ফুলগুলোর কাছে যায় এবং একটা খুব বড় ফুলের তোড়া চুরি করে নিয়ে আসে। ফুলগুলো তারা একটা প্লেনের ভেতরে ওঠায়। তারা ঠিকঠাকই যাচ্ছিল, কিন্তু প্লেনের ক্যাপ্টেন হঠাৎ জানায় আবহাওয়ার কারণে পৌঁছাতে আমাদের একটু দেরি হতে পারে। ভ্যানিসা তখন ব্যারিকে বলে এই ফুলগুলো অনেকক্ষণ ধরে পানি ছাড়া রয়েছে, যদি খুব তাড়াতাড়ি ফুলগুলোতে পানি দেওয়া না হয় তাহলে এই ফুলগুলো নষ্ট হয়ে যাবে আর আমাদের প্ল্যান সার্থক হবে না। ব্যারি বলে আমি পাইলটের সঙ্গে কথা বলে আসি। এরপর ব্যারি পাইলটের সঙ্গে কথা বলার জন্য যায়, কিন্তু পাইলট মৌমাছিকে দেখে ভয় পেয়ে যায়, তার উপরে অ্যাটাক করতে থাকে। ছোট একটা কেবিনে ব্যারির ওপরে আক্রমণ করতে করতে পাইলটরা নিজেরাও আঘাত পেয়ে বেহুশ হয়ে যায়। ব্যারি তখন কিছুই বুঝতে পারে না, তখন না পেরে ভ্যানিসার কাছে আসে। ব্যারি তখন বলে দেখো না এই পাইলটগুলো বেহুশ হয়ে গেছে, এখন কোনোভাবে আমাদেরকে এই প্লেনটা ল্যান্ড করতে হবে। বেশ কিছুক্ষণ ধরে প্লেনটা অটোমেটিক চলতে থাকে, কিন্তু আবহাওয়া খারাপ হওয়ার কারণে অটোমোড নষ্ট হয়ে যায়। প্লেন ক্র্যাশ হওয়ার সম্ভাবনা ছিল। এই নিউজ টিভিতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এই নিউজ অনেকগুলো মৌমাছিও দেখে। ব্যারি তখন অ্যান্টেনার সাহায্যে মৌমাছিদের সঙ্গে যোগাযোগ করে আর বলে আমার তোমাদের সাহায্যের খুবই প্রয়োজন, আর তার কথায় লক্ষ লক্ষ মৌমাছি সাড়া দেয়। মৌমাছিগুলো এয়ারপোর্টে এসে ভিড় জমায় এবং প্লেনের নিচে ধরে প্লেনটি ল্যান্ড করতে থাকে। অন্যদিকে কিছু মৌমাছি ফুলের মতো নিশানা বানিয়ে তাদের জন্য অপেক্ষা করছিল। এরপর ব্যারি সবাইকে হেল্প করে প্লেনটাকে ল্যান্ড করার জন্য। অবশেষে প্লেনটা ল্যান্ড করাতে তারা সফল হয়। এরপর ফুলগুলোকে প্লেন থেকে বের করে নিয়ে আসে। ব্যারি এবং ভ্যানিসাও প্লেন থেকে বের হয়ে আসে। এরপর ব্যারি প্লেনের উপরে দাঁড়ায় আর নিচে থাকা লক্ষ লক্ষ মৌমাছিদেরকে বলে শুধুমাত্র আমরাই মধু তৈরি করি আর পরাগায়নের কাজ করে থাকি। এখন আমরা যদি এই কাজ না করি তাহলে এই পৃথিবীতে রং থাকবে না, পৃথিবীটা রংহীন হয়ে যাবে। ব্যারি আরও বলে আমরা অনেকগুলো ফুল নিয়ে এসেছি, এখন যদি আমরা এই ফুলের মধ্যে পরাগায়ন না ঘটাই তাহলে পৃথিবী থেকে ফুল বিলুপ্তি হয়ে যাবে। এরপর ব্যারি পোলেনজক্স নামে মৌমাছিদের ড্রেস পরে আর মেশিনের সাহায্যে পরাগায়নের কাজ শুরু করে দেয়। এরপর তারা উড়ে উড়ে বিভিন্ন স্থানে যায় এবং পরাগায়নের কাজ করে। একটু একটু করে সব জায়গায় পরাগরেণু ছড়িয়ে দেয়। এরপর আমরা দেখি ধীরে ধীরে নতুন ফুল ফুটতে থাকে। পুরো পৃথিবী আবারও তাদের রং ফিরে পায়। ভ্যানিসা তার ফুলের দোকানটা আবারও খুলে বসে। এরপর আমাদের ব্যারি এক স্বনামধন্য অ্যাডভোকেট হয়ে যায় সব পশু পাখিদের জন্য। সব প্রাণীরা তার কাছে সমস্যা নিয়ে আসে এবং সে সমাধান করে দেয়। পোলেনজক্সদের সঙ্গে এখন সেও পরাগায়নের কাজ করে। সব কিছু আগের মতো চলতে থাকে আর গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। আজকের মতো গল্পটা এখানেই শেষ হচ্ছে। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।